সকলকে প্রভু যীশু খ্রিস্টের পরাক্রমী নামে আরেকটিবার স্বাগত জানাই। আজকের আমাদের ভাবনার বিষয় সদাপ্রভুতে ভরসা রাখা। গীতসংহিতা ৩৭ অধ্যায় ৪ পদ বলে, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। আমরা চীনের আশ্চর্য দেওয়ালের বিষয় সকলেই জানি বা শুনেছি, যেটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি আশ্চর্য। বিশ্বে এটি মানুষের দ্বারা নির্মিত এমনই একটি আশ্চর্য যেটিকে চাঁদ থেকেও দেখা যায়। সাধারণত শত্রুদের হাত থেকে চীন দেশকে বাঁচানোর জন্য নির্মাতারা এই দেওয়ালটিকে নির্মাণ করেন। অবশ্যই এটি মানতে হবে যে এটি একটি আশ্চর্য রচনা। কিন্তু চীনের শাসকেরা কি তাদের উদ্দেশ্যে সফল হয়েছিল? চীনের উপরে বহিরাক্রমণ কি বন্ধ হয়ে গেছিল? ইতিহাস কিন্তু সেই কথা বলে না। ইতিহাস বলে যে এত মজবুত দেওয়াল থাকা সত্ত্বেও চীনের উপরে বাইরের শত্রুদের দ্বারা আক্রমণ হয়েছিল। তার কারণ পাহারাদাররা তাদের বিশ্বস্ততাকে রাখেনি। সম্ভবত তারা ঘুষ নিয়ে প্রাচীরের দ্বার খুলে দিয়েছে। শাসকদের এই প্রাচীরের উপরে অনেক নির্ভরতা ছিল, কিন্তু তা ব্যর্থতায় রূপান্তরিত হয়। পবিত্র শাস্ত্রে গীতসংহিতা ১২৭ অধ্যায় ১ পদে বলে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জাগরণ করে। প্রিয় বন্ধুরা, মানুষ হিসেবে আমরা আমাদের ক্ষমতা, ধন, স্বাস্থ্য এবং সম্পদের উপরে অনেক গর্ব করে থাকি এবং আমরা ভাবি যখন এগুলি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। রাজা দাউদ তার রাজত্বকালে দেখেছিলেন ও অনুভব করেছিলেন যে মানুষ নিজের পরিশ্রম ও বুদ্ধি ও বল দ্বারা কিছুই করিতে পারে না। এই জন্য গীতসংহিতা ২০ অধ্যায় ৭ পদে তিনি লিখেছেন, ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে কীর্তন করিব। প্রেরিত যাকব তার পত্রে আমাদেরকে সাবধান করছেন। যাকব পত্রের ৪ অধ্যায় ১৩ থেকে ১৪ পদে তিনি বলছেন, এখন দেখো, তোমাদের কেহ কেহ বলে, অদ্য কিংবা কল্য আমরা অমুক নগরে যাইব এবং সেখানে ১ বৎসর যাপন করিব। তোমরা তো কল্যকার তথ্য জানো না, তোমাদের জীবন কি প্রকার? তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণিক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়। প্রিয় বন্ধুরা, ঈশ্বর আমাদের বলতে চান যেন আমরা আমাদের সমস্ত ভরসা নিজেদের বুদ্ধি ও শক্তিতে না রেখে তাঁর উপরে যেন সম্পূর্ণ মন দিয়ে ভরসা রাখি, যাতে তিনি আমাদেরকে সঠিক পথে চালনা করতে পারেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি রাজা সলোমনও ঠিক একই কথা তার জীবনের সমগ্র অনুভূতি থেকে বলেছেন। হিতোপদেশ ৩ অধ্যায় ৫ থেকে ৬ পদে রাজা সলোমন বলছেন, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজের বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। তাই আসুন, আজ আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ঈশ্বরের উপরে ভরসা রাখি। তিনি আপনার সমস্ত পরিস্থিতি পরিবর্তন করতে সক্ষম। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।